আবার পয়েন্টগুলো বলি। কিছু মানুষ জান্নাতের রাস্তা ভুল করে, যাওয়ার কথা জান্নাতে, চলে সে জাহান্নামের দিকে। আর কতগুলো মানুষ আল্লাহর কাছে চোর হিসাবে পরিচিতি লাভ করে। আল্লাহ কয় চোর, নামাজ পড়ে ঠিকই, তারপরেও চোর। আর কিছু কিছু মানুষ তার কানের ভিতরে শয়তানের প্রস্রাব নিয়ে ঘুমাইতে থাকে। আর কিছু কিছু মহিলা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সময় পার করে। তারা কার? এটি তো বলবো। মনে হয় আজকের এই বিষয়গুলো ওয়াজের সাথে খুব বেশি মিলছে না। আমার মনে হয় এগুলো ওয়াজের সাথে খুব বেশি মিলে। আমার মনে যেগুলো সাক্ষী বেশি দেয়, যে এগুলো সমাজে বলা দরকার, আমি সেগুলো বলি। গদ বান্দা অনেক কিছু বলবো, এটা মনে চায় না। আমার মনে চায় যে আমি কোন কথাগুলো বললে মানুষের লাভ হবে, আমি সেই কথাগুলো বলবো। এগুলো আমার কাছে প্রয়োজন মনে হলো। সেই নরসিংদী থেকে কিতাব গাঁটতে শুরু করছি, গাঁটতে গাঁটতে আগরপুর পর্যন্ত আসছি। 4টা হাদিস বের করছি। গাড়িতে বসে বসে লেখা অনেক কঠিন, ঝাঁকুনিতে লেখা কিন্তু অনেক কঠিন। তো লেখলাম, নোট করলাম, নোট করে আপনাদের সামনে তুলে ধরলাম। এর ভিতরে আবার আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, 2টা ছোট্ট শিশু, তারা যাওয়ার কথা ছিল কাশপুরে, ভুলক্রমে চলে আসছে নরসিংদী। তাদের ঠিকানা বলতে পারতেছে না, মাদ্রাসার ঠিকানা। ফেসবুকে যারা ছবি উঠিয়ে দিছে তারা বলছে দয়া করে শেয়ার করে দেন, তাদের গার্জেনরা যাতে তাদের সঠিক সন্ধানটা পায় এবং তাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারে। আমি সেটাও দেখলাম। তার মানে যাওয়ার কথা ছিল কাশপুরে, চলে আসছে নরসিংদী। তো আপনারও যাওয়ার কথা ছিল জান্নাতে, আপনি চলে গেছেন জাহান্নামে। কোন ভুলটার কারণে আপনি জান্নাতের পথ হারিয়ে আপনি জাহান্নামের পথে হাঁটলেন, সেই ভুলটা জানার দরকার আছে না নাই? তাহলে তাড়াতাড়ি আসছেন না কেন? খুব দ্রুত আসেন। এইভাবে হাঁটলে চলবে না, স্পিডে হাঁটতে হবে, মাঠে চলে আসতে হবে। আমার তো সেই ময়মনসিংহে 2:30 বাজে বয়ান করা লাগবে। আবার বুঝতেই তো পারছেন আমার গাড়ি সুযোগ পাইলে কত কিলোমিটার স্পিডে চালাতে হবে। বয়ানও কিন্তু আমার 240 কিলোমিটার বেগে চলবে ইনশাআল্লাহ। একটার আগে আমার বয়ান শেষ হবে, খুব দ্রুত শেষ করব, তাড়াতাড়ি চলে আসুন। তাহলে প্রথম যে ব্যক্তি জান্নাতের রাস্তা ভুল করে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন, হাদিসের অংশ বিশেষ বলছি, মান নাসিয়াস সালাতা আলাইয়া ফাকাদ খাতিআ তারিকাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুলে যায়, সে জান্নাতের রাস্তাও ভুলে যায়। কি বুঝলেন? কি বুঝলেন বাবা? দুরূদের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুলে যায়, সে জান্নাতের রাস্তা ভুলে যায়। এবার বলেন জান্নাতের রাস্তা ভুল করে কে? যে আমার নবীর উপরে দুরূদ পড়ে না। অতএব কারণে যারা দুরূদ বেশি বেশি পড়বে, তার জান্নাতের রাস্তাটা তার সোজা থাকবে, রাস্তা ভুল করার কোনো আশঙ্কা নেই। এই জন্য দুরূদের প্রতি গুরুত্ব বোঝানোর বিষয়টাকে সামনে রেখে কিন্তু হাদিস, আল্লাহ রাসূলের এই হাদিসটি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুলে গেল, সে জান্নাতের রাস্তাও ভুলে গেল। দুরূদের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিও তো আমরা জানি, যে ব্যক্তি নবীর নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। সেই কথাটা জিবরিল বলছিলেন মনে হয়, আর আল্লাহর রাসূল আমিন বলছিলেন। জিবরিল বলছিলেন, যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। আমার নবী বলছিলেন আমিন। সেই বদদুয়ার ক্ষেত্রে নবী বলছিলেন আমিন। তার মানে হলো, যে ব্যক্তি নবীর নাম শুনবে, ইচ্ছাকৃতভাবে দুরূদকে অবজ্ঞা করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, দুরূদ পড়বে না, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। 100% সত্য। কারণ সেই জায়গাতে আমার নবী আমিন বলেছেন, আল্লাহ কিন্তু সেটা কবুল করে নিয়েছেন। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত চলবে, আর আমার নবীর উপরে দুরূদ চলবে না, সেটা হতে পারে না। নামাজের ভিতরে তো দুরূদ পড়েন, নবীর নাম শুনলেন, আপনি বললেন না এক দুরূদের এত কি দরকার আছে। যদি অবজ্ঞা করে আপনি দুরূদকে ত্যাগ করেন, তাহলে মনে রাখবেন জান্নাতের রাস্তার উপরে আসছিলেন। যাওয়ার কথা ছিল কাশপুর, এসে গেছেন আপনি নরসিংদী। যাওয়ার কথা ছিল জান্নাতে, আপনি চলে যাবেন
জাহান্নামে। বিষয়টা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ, দরুদ পড়বো না? সেই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা তার নবীর উপরে সালাত করতে থাকেন। ও দুনিয়ার মানুষ, মুমিন মুসলমানেরা, তোমরা নবীর উপরে সালাত ও সালাম পৌঁছাইতে থাকো, দরুদ পড়ো, আর নবীর রওজার পাশে গিয়ে সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাতু সালাম সেখানে গিয়ে আপনি পৌঁছাইতে থাকুন। আর অন্য জায়গায় যখনই থাকবেন নবীর নাম শোনা মাত্র দরুদ পড়বেন। নাম না শুনলেও আপনি 10 বার আল্লাহর উপর, আল্লাহর নবীর উপরে দরুদ পড়বেন, সকালে আর বিকালে। দরুদের ফাজাইল অনেক আছে, অনেক আছে, অনেক আছে। উলামা হযরতের কাছ থেকে শুনেছেন, সম্ভব হলে আরো বেশি পড়বেন। যত বেশি দরুদ পড়বেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষিত হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে দরুদকে পরিত্যাগ করেন, অবজ্ঞা করেন, আল্লাহর লানত আপনার উপরে বর্ষিত হবে। নাউজুবিল্লাহ বলেন। তবে নবীর রওজার পাশে গিয়া সালাতু সালামের মজা আলাদা, এটা এখান থেকে বোঝানো সম্ভব না। ওখানে গিয়া রওজারে বাম দিকে রাইখা আপনি নবীর রওজার দিকে তাকাইয়া যখন আপনি বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার ঢেউ খেলবে অন্তরে, আপনি বুঝবেন না, এখন বুঝবেন না। ভালোবাসা কাকে বলে মনে হয়? ভালোবাসার ঝড় উঠে অন্তরের ভিতরে যখন কোন উম্মত রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়। এই সালাতু সালামের একটা চমৎকার জায়গা হলো আমার নবীর রওজা। টাকা পয়সা একটু হাতে হলো, ডানে বামে না গিয়ে, কোন দরবারে না গিয়ে, কোন ওরসে না গিয়ে, গরু মহিষ কিনে কোন পীর বাবার দরবারে না গিয়ে আপনি সেই টাকা জমা করে আপনি বিমানের ভাড়া কামাই করেন, বিমানের ভাড়া দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেন, আর কিছু টাকা হাতে নিয়ে চলে যান সোজা মক্কায়। সেখান থেকে চলে যান আমার নবীর মসজিদ আন-নববীতে, যে মসজিদ আমার নবী নিজে নির্মাণ করেছেন, যেখানে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজটা আদায় করবেন ওই মসজিদে, যেই মসজিদে আমার নবী ইমামতি করতেন। নামাজ শেষ করে বাবু সালাম দিয়ে ঢুকেন, আদবের সহিত আপনি ঢুকবেন। আদবের সহিত ঢুকে দেখবেন সারি সারি ভাবে মানুষ যাচ্ছে আমার নবীর রওজার দিকে। সবুজ সবুজ গেট গুলো, সবুজ, অনেক চমৎকার সুন্দর। সেই গেটের পাশে বাম দিকে হালকা ছিদ্র, লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে দাঁড়িয়ে সালাম দেন। মজা কাকে বলে, ভালোবাসা কাকে বলে এখানে বোঝানো যাবে না, ওখানে গেলে বুঝবেন। ভালোবাসা কারে কয়? ভালোবাসা তো ওয়াজ করে সব বোঝানো যায় না, বক্তব্য দিয়ে ভালোবাসা বোঝানো যায়। প্র্যাকটিক্যালি ভালোবাসা বুঝবেন আপনি যদি সেখানে গিয়ে নবীর উপরে দরুদ পড়তে পারেন। তাছাড়া দরুদের ফজিলত তো বহুত আছে, তবে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আবারও বলি। বলেন আমি কয়টা হাদিস এখানে আপনাদের জন্য রেডি করেছি? 4টা। 1 নম্বরে, কিছু মানুষ অজ্ঞাত সারে অলসতা বশত জান্নাতের রাস্তা ভুল করে। কারা জান্নাতের রাস্তা ভুল করে? যারা আমার নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে, তারাই মূলত জান্নাতের রাস্তা ভুল করে। দুরূদ পড়তে ভুল করা যাবে না।
আরো আরো যেগুলো বলছি, কিছু মানুষ আল্লাহর কাছে চোর বলে নিজেকে পরিচয় দেয়, নিজের পরিচয় চোর হয়। আর কিছু মানুষ এর কানের মধ্যে শয়তান প্রস্রাব করে আর সে প্রস্রাব নিয়ে ঘুমায়। আর কিছু মহিলা 24 ঘন্টা আল্লাহর অসন্তুষ্ট নিয়ে সময় পার করে, আল্লাহর গজব নিয়ে সময় পার করে। প্রথমত যারা দুরূদ পড়তে ভুল করে তারা জান্নাতের রাস্তা ভুল করে। আর যারা দুরূদ পড়তে ভুল করে না তাদের পজিটিভ দিকগুলো একটু বলি। আগে পরে তো বহুবার বলা হয়েছে। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। আমার বক্তব্যটা হলো আমি আপনার উম্মতকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আপনার উম্মতকে ভালোবাসেন। সেই কারণে আমি জিবরিল আপনাকে ভালোবাসি, আপনার উম্মতকে ভালোবাসি। আপনার উম্মতের ব্যাপারে আমার কাছে একটা কমিটমেন্ট আছে, একটা ওয়াদা আছে। সেই ওয়াদাটা আপনার সামনে পেশ করার জন্য আমি হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মিকাইল, আমার সঙ্গে আছে ইসরাফিল, আমার সঙ্গে আছে আজরাইল। তাদের মনের কথা আমি জানি না, শুধু আমার মনের কথাটা আপনার কাছে আমি বলে দেওয়ার জন্য রেডি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনার নির্দেশনা বাস্তবায়ন করবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করার পর যারা আপনাকে ভালোবাসবে, আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আপনাকে মহব্বত করে যারা দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যে হাসরের ময়দান বড় ভয়ানক একটি ময়দান হবে। সেখানে কিছু ঘাট অতিক্রম না করে মানুষ জান্নাতের পথে হাঁটতে পারবে না। বিশেষ করে বড় একটা ঘাটের নাম হবে ফুলসিরাতের ঘাট। ওই ঘাটটা পার না হয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলসিরাতের পারে আমি জিবরিল সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করব, অপেক্ষমান থাকব আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতের জন্য। যেসব উম্মতেরা দুরূদ পাঠকারী হিসেবে পরিচিতি লাভ করেছে, আমি তাদেরকে দেখব, দেখা মাত্রই চিনতে পারবো, চিনা মাত্র তার হাতে ধরবো, তার হাতে ধরে আমি বিজলির মতো ফুলসিরাত পার করে দিয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। লাভ আছে না? আর না পড়লে ক্ষতি আসেনি, ভুল করে আছে, জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগলো। মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ নাসিয়া তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়তে ভুলে গেল সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। জিবরাইলের বক্তব্য তো শুনলামই। হযরত মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও একটা বক্তব্য আছে আপনার সামনে পেশ করতাম চাই। জিবরাইল যেমন আপনার উম্মতকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা দিয়েছেন, আপনাদের উম্মতের প্রতি আমারও ভালোবাসা আছে। আমিও আপনার উম্মতকে ভালোবাসি, আপনার উম্মতকে আমিও মহব্বত করি। আপনাকে যেমন ভালোবাসি আপনার উম্মতকেও ভালোবাসি। জিবরাইল যেমন আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতের ব্যাপারে একটা ওয়াদা পেশ করেছেন, তিনি ফুলসিরাত পার করে দিবেন, আপনার উম্মতের ব্যাপারে আমারও একটা ওয়াদা আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পানির পিপাসায় যখন মানুষ কষ্ট করবে, কলিজা শুকিয়ে যাবে, সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে শরীরের ভিতর থেকে বাহির থেকে পানি পড়ে যাবে, সাগর হয়ে যাবে, ভিতর শুকিয়ে যাবে, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। সেদিনকার কঠিন ময়দানে পানি পানি বলে চিৎকার করেও যখন সামান্য পানির ব্যবস্থা করা যাবে না, কেউ কাউকে পানি দিবে না, পানির ব্যবস্থা যখন থাকবে না, সেদিনকার কঠিন ময়দানে আমি মিকাইল সেদিন আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে খুঁজে বেড়াবো,
তাদেরকে আমি দেখা মাত্র চিনে নিতে পারবো। আমি চিনে নিয়ে তাদের হাতে ধরে আমি তাদেরকে নিয়ে হাউজে কাউসারের পারে যাব। সেখানে গিয়ে আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে আমি নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে তার কলিজা ঠান্ডা করে দেব। আপনার উম্মতের আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। দুরুদে লাভ আছে, না পড়লে ক্ষতি আছে। ভুল করে কোথায় যাবেন? দুরুদ না পড়লে ভুল করে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ খাতিআ তারিকাল জান্নাহ। যে ব্যক্তি আমার উপরে দুরুদ পড়তে ভুলে যাবে সে জান্নাতের রাস্তাও ভুলে যাবে, জান্নাতে যেতে পারবে না। তাহলে দুরুদ হবে ইনশাআল্লাহ, না? দুরুদ হবে না? কম না বেশি? যত বেশি পড়া যায়। আল্লাহ রাসূল বলেন আসসিরু আলাইয়া, আমার উপরে আসসিরু আসসালাতু আলাইয়া, মনে হয় না যে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো, তোমরা বেশি বেশি দরুদ পড়ো। আল্লাহ সপ্তাহে বিশেষ একটা দিন এই দরুদগুলো আমার কাছে পৌঁছায় দেয়। আপনি যে কতগুলো দরুদ পড়ছেন এই দরুদের একটা পরিসংখ্যান, একটা হিসাব আল্লাহ নবীর কাছে পৌঁছায় দেন। নবী বুঝতে পারেন যে সরারচর এলাকার হাজী আব্দুল করিম মিয়া, হাজী আব্দুর রহিম মিয়া, জনাব মাওলানা সিরাজুল ইসলাম এতবার দরুদ পড়েছেন আপনার উপরে। আমার নবীকে সে সংবাদটা দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন, অনেক খুশি হন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর জিবরাইল বললেন দরুদ পাঠকারী কি করবেন? ফুলসিরাত পার করে দিবেন। আর মিকাইলে কি করবেন যেন? হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। এরপরে ইসরাফিলের বক্তব্য আছে, আজরাইলের বক্তব্য আছে, বললে তো বলাই যাবে। আমি তো মনে হয় এটা ওই যে কি বলে যে আপনাদের জ্ঞানপুর মোড়ের পাশে এক মাদ্রাসায় 7-8 বছর আগে এই হাদিসটা বলছিলাম। আমার ওই দিন আমাকে একজনের রেকর্ড শোনালো যে জ্ঞানপুরের সেই হাদিসটা সে এখনো মনে পড়ে। হয়তো আপনারা কেউ বলে গেছেন। এটা আমার টার্গেটে ছিল না হাদিসটা বলার, কিন্তু যেহেতু চলে আসছে একটু বলে ফেলি আর কি। যে হযরতে ইসরাফিল বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বক্তব্য আছে। তোমার বক্তব্যটা কি? নবী গো, আমার বক্তব্য পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। সেটা হলো আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে ভালোবাসি, আমি ভালোবাসি, চূড়ান্ত রকম ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যে সমস্ত উম্মতেরা মানবে আপনার তরিকা মতো চলবে। নবীর তরিকা বুঝেন তো নাকি? হ্যাঁ, নবীর তরিকা কি? গান গাওয়া? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এমন মানুষ বাংলাদেশে আছে মুসলমান দাবি করে। শুনছিলাম যে আপনার সুরেশ্বরী কি না জানি নাম, সে বলছিল যে নামাজ তো পশ্চিম দিকে পড়ার জন্য বলা হয় না, নামাজ পড়তে হবে পীর বাবার দিকে ফিরে। কারণ পীরের লগে অলির লগে আল্লাহ আছে, পীর যেদিকে সেদিকে নামাজ পড়তে হবে। তার মানে এটা উত্তর দিকে হোক দক্ষিণে হোক সেদিকে নামাজ পড়া লাগবে, পশ্চিম দিকে নামাজ পড়লে নামাজ হবে না। সেও কিন্তু মুসলমান দাবি করে, সেও কিন্তু জান্নাতে যাওয়ার দাবিদার। নাউজুবিল্লাহ বলবেন না? ভণ্ড ভরে গেছে বাবা, ভণ্ড ভরে গেছে। ভণ্ডামিকে প্রশ্রয় দিবেন না। আর যারা সহজ সরল মনা মুসলমান ভণ্ডদের কথা শুনে ফেলেছেন, আপনার ইমাম সাহেবের সাথে আপনি কথা বলেন, আপনার পাশের মাদ্রাসার মুহতামিমের সাথে কথা বলেন, আপনাদের সরারচরের বাজার মসজিদের ইমাম মুফতি জুবাইর সাহেবের সাথে কথা বলেন, সরারচর উত্তর সরারচর মাদ্রাসার পরিচালক বিশিষ্ট আলেমীদিন, উনি অত্যন্ত জ্ঞানী আলেম, হাদিসের প্রচুর জ্ঞান জেনে রাখেন, মুফতি হাবিবুর রহমান মাদানী, তার সাথে কথা বলেন। দেখবেন আপনি সঠিক সলিউশন পেয়ে যাবেন। কোরআন হাদিস এবং ইসলামের সলিউশন কি ভণ্ডরা দিবে? যারা কোরআনের একটা আয়াত পড়তে পারে না, যারা একটা হাদিস দেখে পড়তে পারে না, তার বক্তব্য আপনারা শুনবেন। এগুলো শুনলে বিভ্রান্তির মধ্যে পড়বেন, এটাই তো স্বাভাবিক। সে তো তার ধান্দা অর্জন করার জন্য, সে তো আপনাকে নানান কথা বলবে, আপনাকে গান বাজনা করার জন্য বলবে, আপনাকে বলবে নামাজ পড়া লাগবে না, নামাজ কায়েম করলে চলবে, আপনাকে বলবে 5 ওয়াক্তের নামাজ নাই, নামাজ হলো দায়েমি, মরণ পর্যন্ত নামাজ পড়তে হবে, হাঁটবে নামাজ পড়বে, ঘুমাবে নামাজ পড়বে, বসবে নামাজ পড়বে। এটা কোন ধরনের নামাজ আমি জানি না। আমার নবী এই ধরনের নামাজ পড়ে নাই, তারা মনে হয় আমার নবীর থেকে বড় নামাজই হয়ে গেল। আমার নবী পড়ছেন 5 ওয়াক্তের নামাজ, আর তারা পড়ে 24 ঘন্টা নামাজ। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন নামাজ 5 ওয়াক্ত, তারা বলে 24 ঘন্টাই নাকি নামাজ তারা চালিয়ে যায়। এক ধরনের একটা চক্র কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে গেছে। এটা সুরেশ্বরী থেকে জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর নামে পরিচিত, সেও কিন্তু অনেক মরিদান করেছে। সে যখন বয়ান করে তার মাঠে হাজার
হাজার লোকজন এসে হাজির হয়, যাদের একজনের মানে শতকরা একজনের থুতার মধ্যে দাঁড়িয়ে থাকে না, তার থুথায় আবার দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে বাবরি আছে, এই থুতা আর মধ্যে দাঁড়িয়ে রেখে বাবরি রেখে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। কোরআনের আয়াত পড়তে পারে না, ভুল বলে, আর বলে নামাজ দায়বি নামাজ, 5 ওয়াক্তের নামাজ। এটা একদম বাজে কথা, এটা করা যাবে না। আর পশ্চিম দিকে কেবলার দিকে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে মাজারের দিকে। নাউজুবিল্লাহ বলেন, এটা 100% শিরিক, এগুলো ভণ্ড। ও আজকের মাহফিল সাতপন্থী, হ্যাঁ এটা হলো ওলামাদের মাহফিল। কিসের মাহফিল? ওলামাদের মাহফিল, সরারচর এলাকাবাসী যুব সমাজের মাহফিল। এখানে যারা বয়ান করবে একজনও সাদ সাহেবের বক্ত নাই। আমি সাদ সাহেবকে অসম্মান করি না, উনি ভালো মানুষের সন্তান। হয়তোবা ইসরায়েলের চক্রান্তের মানে ফাঁদে পা দিয়ে উনি বুঝতে পারতেছেন না যে উনি আসলে কি করতেছেন। আল্লাহ তার তওবা নসিব করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তার তওবা নসিব করুন, সকলে বলেন আমিন। সে ভুলটা হয়তো বুঝতে পারবে, আমার মনে হয় ইদানিং আল্লাহ তাকে হেদায়েত দিবে, আমি বিশ্বাস করি। আমি চাই যে আমরা আগের মতো সবাই হয়ে যাই। আমার যেসব বন্ধুরা দূরে চলে গেছে তারা যাতে আমাদের কাছে চলে আসে, যারা বুঝতেছে না ইসলামের ক্ষতি করতেছে, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আমি আক্রমণাত্মক কথা আজকে এই বিষয়ে বলবো না, এটা একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। তো বাবা কি যেন বলছিলাম, আমরা নবীর উপরে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। বলছিলাম ইসরাফিলের কথা। ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি ভালোবাসি, আপনার তরিকা মতে আপনার যেসব উম্মত চলবে, আমার নবীর তরিকা 5 ওয়াক্তের নামাজ আছে না নাই? পড়া লাগবো, হ্যাঁ? যারা আপনার তরিকা মতে জিন্দেগি চালাবে, আপনাকে মহব্বত করে দুরূদ পাঠ করবে, তাদের জন্য আমি আসমানে একটা দোয়ার আয়োজন করব। সুবহানাল্লাহ বলুন। কেডা দোয়ার আয়োজন করবে? ইসরাফিলে। কোন জায়গায়? ইসরাফিল কি সরাসরি খেলার মাঠে এসে বইব? আয়োজনটা কোন জায়গায় করবো? আসমানে। আপনি তো সময় আজকে এখানে হাজার হাজার মানুষ হবে, আপনি যদি মনে করেন যে আপনার জন্য দোয়ার একটা আয়োজন করে ফেলবেন, বলতে পারেন সিরাজুল ইসলাম সাহেবকে, হুজুর আমার জন্য একটু দোয়ার আয়োজন করেন। 10,000 মানুষ এখানে হবে, এদেরকে নিয়ে একটু দোয়ার আয়োজন করেন, সবাইকে বলেন আমার জন্য একটু দোয়া করতে। আপনার আয়োজনটা হবে সরারচর খেলার মাঠে, সেখানে দোয়ায় অংশগ্রহণ করবে অনেক মানুষ। এখানে সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, এখানে হক্কানি আলেম থাকবে, বন্ড মৌলবীও থাকবে, এখানে দুনিয়াদার আলেমও থাকবে, এখানে হক্কানি আলেমও থাকবে, বহু মানুষ। গীবত কারণেওয়ালা থাকবে, হিংসুক থাকবে, গীবতকারী থাকবে এবং পরনিন্দাকারী থাকবে, এসব লোকজন থাকবে। এই মাঠের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আসমানে যদি দোয়ার আয়োজন হয় আর সেখানে যদি ফেরেশতারা দোয়া করে, সেখানে একজন ঘুষখোর নাই, সুদখোর নাই, এরা তো কিছুই খায় না, সেখানে কোনো জালেম নাই। যারা দোয়া করবে তারা হবে নিষ্পাপ ফেরেশতা। পাপ কি জিনিস তারা জানে না, অন্যায় কি জিনিস তারা জানে না, অন্যায়কে তারা কল্পনা করতে পারে না, অন্যায়কে তারা চিনে না। সেই ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করতে থাকে, সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা কি 1% না 100%? আসমানে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে কে? ইসরাফিল। যদি আপনি নবীর উপরে দরুদ পাঠ করেন, ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে জিবরাইলের কমিটমেন্ট শুনলাম। জিবরাইল, আপনার প্রিয় উম্মত যারা আপনার আদর্শ মতো জিন্দেগি যাপন করবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করে দরুদ পাঠ করবে, তাদেরকে তিনি ফুলসিরাত পার করে দেবেন। আর হযরতে মিকাইল তিনি হাউজে কাউসারের পানি পান করে কলেজা ঠান্ডা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসরাফিলও একটা দায়িত্ব পালন করব। আপনার যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করে আপনার ভালোবাসা জাহির করবে, দরুদের মাধ্যমে দরুদ পড়বে, হাসরের ময়দানে যাওয়ার আগে আমি আমার অ্যাকশন শুরু করব। এটা কেমন অ্যাকশন? লক্ষ 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 ফেরেশতাদের একটা বহর নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। হাজির হয়ে দরুদ পাঠকারী উম্মতের জন্য দোয়ার আয়োজন করব আসমানে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সেই দোয়া কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল আমার আন্দোলন থামাবো না। সুবহানাল্লাহ বলেন। দরুদ পড়লে লাভ আছে, আর না পড়লে
ক্ষতিটা কি? কোন জায়গা বলে যাবেন? জান্নাতের রাস্তা বলে যাবেন। হযরতে আজরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও একটা কমিটমেন্ট আছে আপনার উম্মতের ব্যাপারে। নবী গো, আমার তো দায়িত্ব বড় ভয়ানক দায়িত্ব। আমি মানুষের জান কবজ করে মানুষকে কষ্ট দেই, ভয়ানক রূপের কষ্ট আমি দেই। একটা বকরিকে জীবন্ত চামড়া পায়ের দিক থেকে টেনে মাথার দিক থেকে উঠিয়ে ফেললে বকরিটা যেমন কষ্ট পায়, জীবিত বকরিটা একটা মানুষের জান কবজ করার সময় তাকে আমি এর থেকে আরো বেশি ভয়ানক কষ্ট দিয়ে থাকি। ওগো নবী, তবে আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতের ব্যাপারে আমার একটা কমিটমেন্ট আছে, আমার একটা অঙ্গীকার আছে। আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনার ভালোবাসা অন্তরে রাখিয়া বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আমি যখন জান কবজ করতে যাব, আমি কথা দিলাম দরুদ পাঠকারী উম্মতকে কষ্ট দেব না, কষ্ট দেব না। নবীদের মতো মৃদুভাবে তার জানটা কবজ করে নিয়ে যাব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মত কোনো টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। দরুদ পড়েন তো, এর চেয়ে বেশি না, নাচানাচি করেন না। আবেগে অনেকে নাচানাচি করে। ইদানিং জিকিরও বাইরেছে কত রকম, যে আমি করতারি না, যে এটা কেমনে জানি ক হিম্মে হিম্মে না, হিকমে হিম্মে হিকমে, এগুলো তো করতে আইলো ভাই, এগুলো বলে জিকির। আবার দুরুদও কত রকমের বানাইছে। হিম্মে হিকমে যে কি, আমি দুনিয়ার কোন কিতাবে পাইলাম না। হেরা পাইছে গেছে হিম্মে হিকমে, তা আপনারা পাইছেন নি কোনো আনো? হ্যাঁ, আবার কয় এরকম ব্যাঙ্গের ডাক, ব্যাঙ্গের ডাক। এরা মনে হয় যে কিছুদিন আগে আমাদের একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল না, এটার মধ্যে ব্যাঙ্গের ডাক শিখাইতো, সাইকেল ধরনের শিখাইতো, ডিম বাজা শিখাইতো, ঠিক আছে না, ব্যাঙ্গে কেমনে ডাহায়, হাসে কেমনে ডাহায়, এগুলো শিখাইতো। মনে হয় এগুলো থেকে আবিষ্কার করে দুরুদ বানাইছে আর কি, নাউজুবিল্লাহ বলেন, আর জিকির বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। বাবা কি চমৎকার জিকির আল্লাহ শিখিয়ে দিছে, আল্লাহ শিখিয়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ এই জিকিরটা সমস্ত নবীদেরকে শিখাইছে, ঠিক না? এডে হিম্মে হিম্মে শিখাই নাই, শিখাই নাই এখানে, এগুলো শিখাই নাই। আর কি রে এগুলো, আপনারা আবার এগুলোরে দাওয়াতও দেন, দেখি যে হেরা নাচে গায়, হেরারে আনবার লাগে আন্দোলন শুরু করে দেন, নাচে গায়, চুল এমনি ভালায় হেমনে ভালায়, এটা করে হেডা করে। আচ্ছা বলেন তো দেখি, সামান্য কমন সেন্স যার ভিতরে আছে, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো দেখি, যে এইভাবে এটা করুন হেডা করুন, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা, হাদিস কোরআন আপাতত থোন, আপনার বিবেককে জিজ্ঞাসা করে, এটা সভ্য মানুষের কোনো আচরণ হতে পারে? হ্যাঁ, নাচে খারুয়ে করে, নাচে গলার মধ্যে মালা লাগায়, নাচে আরে মনে মন করে না। আমি বলতেছি না, দরকার নাই, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেছেন। বাবা আপনি আল্লাহরে ভালোবাসেন, আল্লাহর নবীরে ভালোবাসেন, আপনি কিতাব গাইতে একটু দেখেন না দেখি, আমার নবীর জিন্দিগিতে এরকম কোন শান গাইছিনি? শান গাইতে গিয়ে মনে 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 মন আছে রে বাবা, আছে, আমি আসি বাবা, আসি বাবা, বাবা জিকিরের মধ্যে, এইগুলোর নাম জিকির আর এগুলোর নাম দুরূদ। আপনাদের সরাসরি মানুষ মনে হয় এই বিষয়গুলো দেখেন না, সোহে পড়ে না আপনাদের, এগুলোতে আপনাদের এলাকায় মনে হয় সব লোক আইও না। এগুলো একটু বেশি যায় নরসিংদীর নারায়ণপুরের দিকে, একটু মাজার টাজার যেদিকে আছে। আপনাদের এদিকে তো এই ধরনের মাজারে কোনো খারাপ কাজ হয় না। এদিকে একটা মাজার আছে, আমি দেখছি এটার মধ্যে বাজনা টাজনা বাজায় না, মাঝে মধ্যে দোয়ার মাহফিল হয়। আপনাদের এলাকার মাজার, কোনো আল্লাহর ওলি মারা গেছে, এটা যদি মাজার হয়ে থাকে, এটা জিয়ারতের জায়গা, আদবের সহিত গিয়ে জিয়ারত করবো, ঠিক আছে না? সূরা কেরাত পড়বো, দরুদ পড়বো, দোয়া করবো, হ্যাঁ সালাম দিমু, জিয়ারত করবো, এগুলো করে চলে আসবো এখান থেকে। আল্লাহর ওলির মাজারে গিয়া নাচা গাইয়া এটারে নাপাক করে থুয়ে হেরা আল্লাহর ওলির অপমান করে থুয়ে, ওলি আল্লাহর মাজারে যদিও এটারে নাপাক করে থুয়ে নাচা টেচা, এগুলো কি সভ্য মানুষের কাজ? আস্তাগফিরুল্লাহ। কই গেলাম গা আমি বাবা? ও আজরাইলে কি করবেন? দরুদ পাঠকারী উম্মতকে কোনো কষ্ট দিবেন না, মৃদুভাবে জানটা কবজ করে নিয়ে যাবেন, দরুদ পাঠকারী উম্মত কোনো টেরও পাবে না। আমি কয়টা হাদিস বলছিলাম? এক নম্বরে কিছু মানুষ জান্নাতের রাস্তা ভুল করে। এবার আপনারা ফতোয়া দেন, জান্নাতের রাস্তা ভুল করে কারা? যারা নবীর উপরে দরুদ পড়তে ভুল করে, তারা জান্নাতের রাস্তা ভুল করে।
আমি কি বুঝাইতে পারছি? এতক্ষণে প্রায় 1.5 ঘন্টা সময় ধরে এই জিনিসটা বুঝাইতে পারছি। তাহলে দুরূদ পড়তে ভুল করব না তো? আমরা দুরূদ পড়ব। বলেন কি পড়ব? দুরূদ পড়ব। যেটা পারি সেটাই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু পড়েন, না পারলে অথবা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো যদি পড়তে পারেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ পড়বেন। একটা সবক দেয়া লাইলাম। আর 2 নম্বর, এমন কিছু মানুষ আছে যারা নিজেকে চোর হিসাবে আল্লাহর কাছে পরিচয় দেয়। নামাজ পড়ে কিন্তু চোর, নামাজ পড়ে কিন্তু তার পরিচয় কি? চোর। এটা কোনটা? আল্লাহ রাসূল বলেন আসওয়াউন নাস সারাকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। মানুষের মধ্যে আসওয়াউন নাস সারাকাতান, চোর হিসাবে নিকৃষ্ট চোর হলো ওই চোর আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে চোর তার নামাজে চুরি করে। কোথায় চুরি করে? সে নিকৃষ্ট চোর যে নামাজে চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নামাজের ভিতরে আবার নামাজ নিয়ে চুরি করে কেমনে? এটা আবার কেমন সুর? খেতা সুরে খেতা সুর কোয়া লাগে, ধান সুরে ধান সুর কোয়া লাগে, গরু সুরে গরু সুর কোয়া লাগে, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু নামাজ চুরি করে আবার কেমনে? এটা কেমন সুর? কেমনে চুরি করে? কালা, রাসূল বলেন, নামাজ চোর হইল ওই ব্যক্তি লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি নামাজের রুকুটা ঠিক মতো আদায় করে না, সেজদাটা ঠিক মতো আদায় করে না। এই জায়গা থেকে গেলে তাড়াহুড়া করে, খালি খালি যায় আর উড়ে, যায় আর উড়ে। যারা রুকুতে গিয়া রুকুটাকে যত্ন সহকারে আদায় করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদায় গিয়া সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে না, না বসে আরেকবার সেজদায় চলে যায়, ওই জাতীয় নামাজি যারা, তারাই মূলত নামাজ চোর। বলেন কি চোর? এই জাতীয় নামাজ চোরেরা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কাছে তার পরিচয়টা হলো সে গরু চোর, ছাগল চোর, টাকা চোর, দোকান চোর, ধান চোর, চাউল চোর, যত চোর আছে সব চোরের থেকে এই নামাজ চোরটা নিকৃষ্ট চোর। আল্লাহর কাছে সে সবচেয়ে নিকৃষ্ট চোর হিসাবে পরিচিত। তাহলে নামাজের মধ্যে চুরি করা যাবে না। রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করতে হবে। যত্ন সহকারে যদি আদায় করতে পারেন, তাহলে আমার আল্লাহ নিজে বলেন, তোমার আর 2টা সিঁড়ি বাকি, এইটা যদি ঠিক মতো করে আর 2টা সিঁড়ি উপরে উঠতে পারো, তাহলে তো তুমি আমার ওলি হয়ে যাইবা, ওলিউল্লাহ হয়ে যাইবা। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কা। আসসালাতু ওয়াস-সিয়ামু ওয়াল গুসলু মিনাল জানাবা। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দা বান্দিরা 3টা জিনিসের প্রতি যত্নবান হবে, 3টা আমলকে যত্ন সহকারে আদায় করতে পারবে, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে, দুস্থ হয়ে যাবে। 1 নাম্বার, যে ব্যক্তি নামাজের উপরে যত্নবান হবে, যত্ন সহকারে নামাজ আদায় করবে, সময় মতো নামাজ আদায় করবে, নামাজের ভিতরে কোনো চুরি করবে না, রুকু সেজদাগুলোকে যথাসময়ে যথাযথভাবে আদায় করবে, রুকুগুলো সোজা হয়ে রুকু থেকে দাঁড়াবে, আবার সিজদায় যাবে, সিজদা থেকে সোজা হয়ে বসে আবার সিজদায় যাবে। এরকম যত্ন সহকারে যারা সময় মতো নামাজ আদায় করবে, যত্ন সহকারে রুকু সিজদাগুলোকে আদায় করবে, সেই সমস্ত নামাজি ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন, ওই সমস্ত নামাজি ব্যক্তিরা আমার আল্লাহর ওলি হওয়ার 3টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়ির মধ্যে অত্যন্ত
সুন্দরভাবে পা রাখলো, আর যদি মাত্র 2টা সিঁড়ি অতিক্রম করে সামনে যাইতে পারে, আমার এ বান্দাকে আমি কথা দিলাম আমার খাঁটি ওলি বানাইয়া নিব। যত্ন সহকারে নামাজ, সেটা হলো আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়ি। কোন সিঁড়ি? তাইলে বোঝা গেল আল্লাহর ওলি হইতে গেলে নামাজটা আগে লাগবে। নামাজ ছাড়া ওলি হওয়া সম্ভব না। তাও শুধু নামাজ হইলেই চলবে না, যত্ন সহকারে নামাজ হওয়া লাগবে। বহুত মানুষ নামাজি হইলেই তো নাম তার মুসল্লি। আল্লাহ বলেন এমন বহুত মানুষ আছে নামাজি, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। নাম তার মুসল্লি, ঠিকানা তার জাহান্নাম। কথাগুলো বিশ্বাস হয় না? এই যে আমি বলার লগে লগে হুজুরে কোরআনের আয়াত পড়ে লাইছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন কিছু মুসল্লি আছে, নাম তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কিছু মুসল্লি আছে, নাম তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা কোথায়? জাহান্নাম। মুসল্লি খালি হইলে চলবে না, নামাজ পড়ার এমন ভাবে নামাজ পড়ে মুসল্লি হওয়া লাগবে যেভাবে আমার নবী নামাজ পড়তে বলছেন। তার মানে রুকু সেজদাগুলোকে সঠিকভাবে আদায় করতে বলছেন। যে সমস্ত মুসল্লিরা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, আল্লাহ নবী বলেন তারা হলো পৃথিবীর চুরগুলোর মধ্যে নিকৃষ্টতম চুর। গরু চুরের চেয়েও বড় চুর, ছাগল চুরের চেয়েও বড় চুর, যে চুর নামাজের মধ্যে চুরি করে। এবার চোর পাইছেন আপনারা? হ্যাঁ, প্রথম বলেন তো দেখি, কোন ব্যক্তি জান্নাতের রাস্তা ভুল করে? যে দুরূদ পড়তে ভুল করে। কোন ব্যক্তি সবচেয়ে বড় চোর? যে নামাজে চুরি করে। মন থাকবো নি কথাগুলো? আর কয়টা বাকি রয়েছে? কি আজান দিয়ে লাইতেছে? দেওয়া যাবে নামাজ কি 101টায়? ও তাহলে তোমার গোছান লাগবো, বুঝি গোছাইলাম লাগবো। আমি না না, আমি তো সবই ঘুমো, কোনোটা থুইতাম না। এখন ডিজিটাল সিস্টেমে ঘুমো, একটু আগে আপনার এই অ্যানালগ সিস্টেমে বলছি, কোনো অসুবিধা নেই। মানে টাইম তো টাইমই। আর আমারও একটু আগে ছাড়তারলে সুবিধা, আল্লাহ তৌফিক দিলে। আমি গিয়া তো বললাম না যে 2:30-3টা আগে গিয়ে বুঝতেই বয়ান আছে মনসি ঈশ্বরগঞ্জে, ওখানে যেতে। 3 নাম্বার বলছিলাম, কিছু মানুষ আছে শয়তানের পেশাব কানের মধ্যে নিয়ে ঘুমায়, আসেনি রকম। কেউ ইচ্ছাকৃতভাবে রাত্রিবেলা ঘুমাইবার সময় শয়তানের ফাঁসাবা দিকটা ডাইল্লা দিকটা ডাইল্লা বইরা ভালোভাবে ঠিক মতো 2 দিকে ডিফা লাগায় ঘুমাইলে ঘুমটা কি মনে হইব? হ্যাঁ, ঘুমটা কি মনে হইব? শুধু বিলাই পেশাব করে দিছে সকালবেলা বালিশের কাছে, গদ দে থাউন যায় না, ঠিক না বেঠে? আর শয়তানের পেশাব আরো কত বড় ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কারা মূলত শয়তানের প্রস্রাব কানের ভিতরে নিয়ে ঘুমায়, যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একটা বিষয় আলোচনা হয়েছে একটা পুরুষের ব্যাপারে। রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা, কোনো এক ব্যক্তি রাত্রে ঘুমাইছে, ঘুমাইয়া ফজরের নামাজ পড়ছে না, একেবারে সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? সকাল। ফজরের পরেও ঘুমাইতে আছে। কালা, আল্লাহ রাসূল বলেন জাকা রাজুলুন, সে তো এমন লোক যে লোকটা ফজরের নামাজ না পড়ে ঘুমাইছে, বালার শায়তানু ফি উজনি, যে শয়তানের কানের ভিতরে পেশাব করে দিছে। তার মানে আমার বলেন কার কানের মধ্যে শয়তান পেশাব করে? যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় তার কানের ভিতরে পেশাব করে গাড়ায় শয়তান। এটা কি শুধু পুরুষের কানেই পেশাব করে না, মহিলার কানেও করে? যেসব মহিলারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় তার কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়, যে সমস্ত পুরুষেরা ফজরের নামাজ না পড়ে ঘুমায় তার কানের ভিতরে প্রস্রাব করে দেয় শয়তানে। এটা কি আমার কথা না আমার নবীর কথা? তাইলে শয়তানের পেশাব নিয়া ঘুমাইতে চাইলে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, ঠিক আছে না? আর শয়তান যে কানে পেশাব করছে এই কানটা বুঝি ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবো, নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কয়টা গেল? হ্যাঁ, 4 নাম্বার। 4 নাম্বার বলছিলাম, এমন কিছু লোক আছে, এমন কিছু মহিলা আছে যারা
আল্লাহ পাকের অসন্তুষ্টি নিয়ে 24টা ঘন্টা তারা সময় পার করে, যে আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তার দিকে ফিরে তাকান না। কিয়ামতের ময়দানেও মহান রব্বুল আলামিন তার দিকে ফিরে তাকাবেন না। এমন কিছু মহিলা আছে, কিছু না, বেশিরভাগ মহিলা এরকম, বেশিরভাগ মহিলা এরকম যে আল্লাহ তাদের প্রতি নারাজ। হাসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না, আর সে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মা বোনেরা রাগ করবেন না, একটা পয়েন্ট শুধুমাত্র আপনাদেরকে বলে দিয়ে যাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন, আল্লাহ ওই মহিলার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় না যেই মহিলা লা তাশকুরু লিজাওজিহা, যেই মহিলা তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। স্বামীরা সারাটা দিন বাইরে পরিশ্রম করে, রাত 1টা-1:30 বাজে বাসায় যায়, টাকা পয়সা কিছু কামাই করে লইয়ে যায়, কিছু বাজার কিনা লইয়ে যায়, কিছু তরকারি কিনা লইয়ে যায়, বিস্কিট কিনা লইয়ে যায়, স্ত্রীর জন্য তেল সাবান কিনা লইয়ে যায়। তারপরে ওই মহিলাটা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। তোমার সংসারে আয়েশা জীবনটা আমার বরবাদ, আমি কোনো শান্তি পাইলাম না, তোমার জীবন মানে তোমার জীবনে আইসা আমি একেবারে তেজপাতা হয়ে গেছি, ভালো খাইতামও বললাম না, কিনতামও পারলাম না। তুমি আমার বৎসরে কয়টা কাপড় দাও, সারা বৎসরে 2টা কাপড় দাও না, 1 জোড়া জুতা কিনা দাও না, বালাবোরা বাজার করো না, তোমার সংসারে থাইকা আমার জীবনটা তেজপাতা। এইরকম গান গাই মহিলার সংখ্যা 95%। ঠিক না? শতকরা কতজন? 95 জন। যেসব মহিলারা স্বামীর এত পরিশ্রমের পরেও তার স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, ওই সমস্ত মহিলারা এমন যে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। হাদিস কটা হইল? হ্যাঁ, প্রথম বললেন জান্নাতের রাস্তা ভুল করে কারা? যারা দুরূদ পড়তে ভুল করে তারা জান্নাতের রাস্তা ভুলে যায়। 2 নম্বর, গরু সুরের চেয়েও বড় সুরকে যে নামাজে চুরি করে। নামাজে কেমনে চুরি করে? রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। 3 নম্বর, শয়তান কার কানে প্রস্রাব করে দেয়? যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, শয়তান তার কানে প্রস্রাব করে দেয়। 4 নম্বর, কোন মহিলার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, রহমতের দৃষ্টিতে তাকান না? যেই মহিলা স্বামীর এত কষ্টের পরেও, এত কিছু করার পরেও স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। মোটামুটি বিষয়গুলো মনে হয় আমি বুঝাইতে পারছি। আল্লাহ যদি আমি বুঝে থাকতে পারি, আল্লাহ আপনাদের সকলকে আমাকে সহ আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।